হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো 2022 সালে সঠিক নিয়মে কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। আপনারা প্রত্যেকেই জানেন বর্তমান সময়ে একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করতে হলে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের পাশাপাশি 2 স্টেপ ভেরিফিকেশন অন এবং 0 অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, এই 4টি শর্তের প্রত্যেকটি ফুলফিল করতে পারলেই কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই 4টি শর্ত অনেক ক্রিয়েটর সঠিকভাবে পূরণ করার পরেও তারা যখন তাদের চ্যানেলকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে তারপরেও ইউটিউব কিন্তু তাদের চ্যানেলটাকে রিজেক্ট করে দেয়। তো এর বড় একটা কারণ হচ্ছে যে তারা তাদের চ্যানেলের মধ্যে সঠিকভাবে মনিটাইজেশন এর জন্য অ্যাপ্লাই করতে পারে না, যার ফলে তাদের চ্যানেলটা মনিটাইজেশনের রিভিউতে গিয়েও রিজেক্ট হয়ে যায়। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার সম্পূর্ণ প্রসেস শিখিয়ে দিব, যার মাধ্যমে আপনি সঠিকভাবে একটি ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। তো চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি 2022 সালে সঠিকভাবে একটি ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি ক্রোম ব্রাউজার থেকে আমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড সেকশনে প্রবেশ করেছি। তো এর লেফট সাইডের সেকশনে স্ক্রল ডাউন করলে মনিটাইজেশন অপশনটি দেখতে পারবেন। জাস্ট এখানে একটি ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য যে শর্তগুলো প্রয়োজন, অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 2 স্টেপ ভেরিফিকেশন অ্যান্ড 0 অ্যাক্টিভ কমিউনিটি, সবগুলো কিন্তু কমপ্লিট হয়েছে। তাই নিচে কিন্তু আমরা অ্যাপ্লাই বাটনটি দেখতে পাচ্ছি। আপনি এই অ্যাপ্লাই নাও বাটনটিতে ক্লিক করেই মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। তো অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে আপনারা মেইনলি 3টি স্টেপকে দেখতে পারবেন: রিভিউ, পার্টনার প্রোগ্রাম টার্মস, সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স এবং গেট রিভিউ। তো আপনাকে কিন্তু এই 3টি স্টেপকে সঠিকভাবে ডান করতে হবে। তো আমরা প্রথম স্টেপকে ডান করার জন্য এই স্টার্ট বাটনটিতে একটি ক্লিক করব। তারপর এরকম একটি পেজ ওপেন হলে নিচের দিকে স্ক্রল ডাউন করলে অনেক টার্মস এবং কন্ডিশন দেখতে পারবেন। তো আপনি সিম্পলি এই টার্মস এবং কন্ডিশনগুলোকে অ্যাকসেপ্ট করে নেবেন। দেন এখান থেকে এই অ্যাকসেপ্ট টার্মস এর উপর ক্লিক করে দিবেন। তো আমরা কিন্তু স্টেপ 1কে সঠিকভাবে ডান করতে পেরেছি। এবার আমরা যাব সেকেন্ড স্টেপে। সেজন্য এই স্টার্ট বাটনে একটি ক্লিক করে দিব। দেন আপনার কাছে এরকম একটি পেজ শো করানো হবে। নিচের দিকে যে অপশন দেখতে পাচ্ছেন, ডু ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এখানে একটি ক্লিক করলে মূলত আপনি 3টি অপশনকে দেখতে পারবেন: ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট অ্যান্ড আই ডোন্ট নো। আপনার যদি আগে থেকেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে প্রথম অপশনটি ক্লিক করবেন, আর যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে সেকেন্ড অপশনটি ক্লিক করবেন। আর যদি আপনি আগে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন কিন্তু এখন সেটা মনে করতে পারছেন না, তাহলে থার্ড অপশনটি রয়েছে সেখানে একটি ক্লিক করে দিবেন এবং ফিরিয়ে আনার সেখানে অপশন পাবে। তো আমি সেকেন্ড অপশনটি ক্লিক করছি, অর্থাৎ নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, এই অপশনটিতে ক্লিক করছি। তারপর এরকম একটি পেজ ওপেন হলে আপনারা জাস্ট কন্টিনিউ যে অপশনটি রয়েছে এখানে একটি ট্যাপ করে দিবেন। তারপর আপনার কাছে আপনার জিমেইল অ্যাড্রেসটি শো করানো হবে। আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলের জিমেইল অ্যাকাউন্টে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা অন্য যে কোনো জিমেইল অ্যাকাউন্ট দিয়েও অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আমি আমার এই জিমেইল অ্যাকাউন্টের ভেতর অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এখন আপনি নেক্সট এই অপশনটিতে একটি ট্যাপ করে দিবেন। এরপর আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে নেক্সট এই অপশনটিতে একটি ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটি পেজ শো করানো হবে। এখানে শুরুতে দেখতে পাচ্ছেন ইওর ওয়েবসাইট। তো এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএল, অর্থাৎ আপনার চ্যানেলের লিঙ্কটা অটোমেটিক্যালি চলে আসবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন গেট মোর আউট অফ অ্যাডসেন্স। তো আপনি যদি অ্যাডসেন্স থেকে কোনো সাজেশন চান তাহলে এই ইয়েস অপশনটা সিলেক্ট করে দিবেন। তো আমার কোনো সাজেশন চাই না, তাই আমি নো অপশনটা সিলেক্ট করে দিচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইওর কান্ট্রি অর টেরিটরি। তো এখানে আপনাকে আপনার সঠিক কান্ট্রিটি সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ আপনি যে দেশে বাস করেন সে দেশটি সিলেক্ট করে দিবেন। তারপর আপনার কাছে কিছু টার্মস এবং কন্ডিশন শো করানো হবে, এগুলো আপনি অ্যাকসেপ্ট করে নেবেন এবং ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। আপনাকে রিডাইরেক্ট করে গুগল অ্যাডসেন্সের এই পেজে নিয়ে আসবে। এখানে আপনি দেখতে পারবেন কাস্টমার ইনফরমেশন, অর্থাৎ গ্রাহক তথ্য, এবং নিচের দিকে দেখতে পারবেন অ্যাকাউন্ট টাইপ।
অর্থাৎ অ্যাকাউন্টের ধরন। তো এই অপশনটি থেকে ক্লিক করলে এখানে মেইনলি দুটি অপশন দেখতে পারবেন। একটা হলো ইন্ডিভিজুয়াল অর্থাৎ ব্যক্তিগত এবং অপরটি হলো বিজনেস অর্থাৎ ব্যবসা। তো সবসময় আপনি চেষ্টা করবেন ইন্ডিভিজুয়াল অপশনটা সিলেক্ট করতে। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড অ্যাড্রেস অর্থাৎ নাম ও ঠিকানা। তো আমার জিমেইল অ্যাড্রেস এ যে নামটা ছিল সেই নামটা কিন্তু এখানে ডিফল্টভাবে চলে এসেছে। তো এখানে আপনাকে যেটা করতে হবে, আপনি যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি করতে চাচ্ছেন তার এনআইডি কার্ডে যে নামটা রয়েছে হুবহু সেই নামটা দিবেন। এখানে কিন্তু ভুলেও আপনার ইউটিউব চ্যানেলের নাম ব্যবহার করবেন না। এরপর দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2। এখানে আপনার এনআইডি কার্ডের যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি অ্যাড্রেস লাইন 1-এ হুবহু বসিয়ে দিবেন। আপনার ঠিকানা যদি অ্যাড্রেস লাইন 1-এ ধরে তাহলে অ্যাড্রেস লাইন 2 ফাঁকা রাখবেন, আর যদি না ধরে তাহলে অ্যাড্রেস এর বাকি অংশটুকু অ্যাড্রেস লাইন 2-তে বসাবেন। তো আমার অ্যাড্রেসটি আমি সেভ করে রেখেছি, জাস্ট এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর সিটি বা শহর এই অপশনটিতে আপনি যে জেলাতে বাস করেন সেই জেলার নামটি সঠিকভাবে তুলে দিবেন এবং তার নিচে পোস্টাল কোড যে অপশনটি রয়েছে, আপনার ডিস্ট্রিক্টের আন্ডারে যে উপজেলাটি রয়েছে, আপনি যদি উপজেলা শহরে বাস করে থাকেন তাহলে আপনার সেই উপজেলার পোস্টাল কোডটি আপনারা সঠিকভাবে বসিয়ে দিবেন। এবং তার নিচে আরেকটি অপশন রয়েছে, এটা অপশনাল, অর্থাৎ দিলেও চলবে না দিলেও চলবে, অর্থাৎ আপনি আপনার মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দিবেন। তো এখানে আমি বলবো যে আপনার মোবাইল নম্বরটি এখানে সঠিকভাবে বসাবেন এবং তারপর আপনি আরেকবার ভালোভাবে দেখে নিয়ে এই সাবমিট বাটনে একটি ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রিরাইটিং ইউ টু ইউটিউব। তো এখানে আপনাকে কিছু সময় ওয়েট করতে হবে। আপনি কোনো অপশনের মধ্যে ক্লিক করবেন না, দেন আপনার কাছে অটোমেটিক্যালি এরকম একটা পেজ শো করানো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্টেপ 2, এখানে দেখতে পাচ্ছেন স্টেপ 2 অর্থাৎ সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, এটা ইন প্রোগ্রেসে আছে। আসলে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হতে প্রায় 48 ঘন্টা অর্থাৎ 2 দিন সময় লাগে। তো 2 দিনের মধ্যে যখন আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে, অর্থাৎ গুগল যখন আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাকসেপ্ট করবে, তখন স্টেপ 1-এর পাশে যে ডান বাটনটা দেখতে পাচ্ছেন হুবহু এই ডান বাটনটা স্টেপ 2-তেও চলে আসবে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন স্টেপ 3, এই স্টেপ তখন রিভিউতে চলে যাবে। এই স্টেপ 3 এখানে কিন্তু আপনাকে কিছু করতে হবে না, অটোমেটিক্যালি রিভিউ শেষে ডান হয়ে আপনার ইউটিউব চ্যানেল এর মনিটাইজেশন অন করে দিবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজে সঠিকভাবে আপনাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো ফিরছি কোনো নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।